শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তো এই যে আজকে কিন্তু তোমাদের দাদা ভাই সকালবেলা কাজে গেছে, তো আমি শেয়ার করতে পারি একটু সকাল সকাল একটু তাড়াতাড়ি গেছে। আর আমার ফোনটা চার্জ দেওয়া ছিল, আর চার্জ দিলে বারে আমি তখন ধরো আমি চার্জ খুলে কখনো কিছু করি না, এমনি ফোনটাতে আমার একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে। আবার আগে তো মধ্যে তো একদম হয়ে গেছিলো যা তা, তো আমি ভেবেছিলাম তোমাদের সাথে আর ভিডিও শেয়ারই করতে পারবো না। তো এই যে আমার ভাই অনেক কিছু পারি দোকানে নিয়ে গিয়েও হয়নি, সেটা ভাই ঠিক করে দিয়েছে। আর এই দেখো, তো সেদিনকে ঘর ছেড়েছিলাম, ঘর ছাড়ার পরেই যে আমার ঠাকুরের জায়গাটা না তো মুছা হয়েছিল না, এমনি কোনো রকম মুছে পুজো দেওয়া হয়েছিল। তো এই যে আজকে মুছে কুছে নিচ্ছি। আর এই দেখো পুজোর বাসনগুলো শুধু সাবান দিয়ে মেজে ধুচ্ছি, আর কি করব, তেঁতুল ফেতুল কিচ্ছু আনা হলো না। এখন এইরকমই মেজে ধুয়ে দিই, পরে আবার ভালো করে নিয়ে এসে মাজবো সব। আজকের মতন এরকমই মেজে ধুয়ে দিচ্ছি সাবান দিয়ে শুধু। আর তো ফোনে তো আমার ধরো আমার মেয়েরা যে ধরো নেট দেখতে পারে না, যে গেমটা খেলবে, আমার ফোনে এখন গেম টেম কিচ্ছু নেই। যে জিওটা যে ডাউনলোড করা ছিল সেটাও সব ডিলিট করে দেওয়া হয়েছে। কোনো অ্যাপ বেশি রাখলে ফোনে জায়গাতে অসুবিধা হয়ে যাচ্ছে, তখন আর ভিডিও সেভ হয় না। তো ওই যে ধরো আমাদের সেদিনকে ব্যাংকে গেছিলাম, ওই যে ফোনপেটা চালু করে দিয়েছে, ওতে আরও মনে হয় যেন ফোনপে চালু করার পরে না ফোনটা আবার হচ্ছে, শুধু দেখাচ্ছে এই যে মানে আবার অসুবিধা হয়ে গেছে। ওটা না চালু করলেই ভালো হতো বোধ হয়। তো আমাদের লাগেও না ফোনপে, তবুও চালু করা হলো। ব্যাংকে গেছিলাম তো ম্যানেজার বললো, আর আমার মেয়ে গেছিলো, তো এটা চালু করা হলো। আর এমনিতেও তোমাদের দাদা ভাই কাজে মাঝে গেছে, তো ধরো ফোনপেটা চালু করলে ভালো হবে। কেন, ওই যে তোমাদের দাদা ভাই ওখান থেকে পয়সা ফোনপেতে পাঠাতে পারবে। এই ধরো মধ্যে তো এই যে জামা কাপড় কেনার যদি ধরো সংসারের পয়সা যদি পাঠায়, যাই হোক, মেয়েদেরও তো কিছু কেনাকাটা হয়নি, তো তোমাদের দাদাভাই না আসলে ওখান থেকে পাঠিয়ে দিতে পারবে। আর এই দেখো বন্ধুরা, তো পুজোর বাসন মাজা হয়ে গেছে, ফুল টুল তুলে মেয়েদের জন্য ভাত হয়েছে আলু সেদ্ধ দিয়ে, আর একদম ডাল ভাতের মধ্যে দিয়ে ভাত হয়ে গেছে। আর এই যে সকালবেলা তোমাদের দাদাভাই চা বিস্কুট খেয়ে গেছে। আর আমি এই যে ঘর দোর মুছছি, তো আমি আবার একটু এক জায়গায় যাব, তো ঘরটা মুছে বাসন কুসনগুলো ধুয়ে যাব। আর এই যে ক্যাথাটা তো ছাড়িয়ে দিয়েছি, কালকে সব ভেজা ছিল, তো রাতে ছাড়িয়ে ঘরে ধুয়ে দিয়েছিলাম সব ভেজা ভেজা জিনিস। আর আমার বাড়ি কিন্তু আগের থেকে এখন বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। আর আজকে উঠোন মুটন ঝাড় দিয়ে একদম বস্তায়, আগে তো দেখতাম এই বস্তার মধ্যে ভরে থুতাম, তো ওই যে আবার কিন্তু বস্তায় ভরে থুচ্ছি, তো আর নিচেই ফেলবো না, এবার বস্তা ধরে ফেলে দিয়ে আসবো। এই দেখো আমার মেয়েরা ভাত খাচ্ছে, আর আমি এদিকে যাবো, রেডি হবো। তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছো আর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, অনেক 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 ভালো লাগে। তোমরা সবাই ভালো থেকো। আর এই যে আমি চুল বাঁধছি, তো স্নানটা করেই যেতে পারতাম, কিন্তু এই যে গরমের মধ্যে এসে আর ভালো লাগে না, ও তো এসে আমি স্নান করবো। আর আমার মেয়েদের খাওয়া হয়ে গেছে, তো এই যে ছোটো মেয়েটাকে বললাম মনে একটু ভিডিওটা কর না। আর এই যে গরমের মধ্যে না চুল ছেড়ে খুব অসুবিধা লাগে। তো বন্ধুরা ভিডিও নিয়ে আমি মোবাইল নিয়ে যাইনি, তো ভিডিও দেখাতে পারিনি তোমাদেরকে। তো আমি গিয়েছিলাম আমার ওই যে একটা পলাটা বাঁধা দিয়েছিলাম না, তো সুদ দিয়ে আসলাম। দেখো 1 মাস হলো, তো 2 মাসে সুদ নিয়ে নিল। কী করবো মানুষের, ওই যে আমি তাও বললাম তো 1 মাস হলো, ওই মাসের লাস্টের দিকে হলো কি ওটা, ধরো আমি শ্রাবণ মাসের লাস্টের দিকে দিয়েছিলাম, সেইটা এখন ধরো ভাদ্র মাসের লাস্টের দিকে, তো আমার ওই 2 মাসই ধরলো। বলছে শ্রাবণ মাসের লাস্ট হলো, ওরা 2 মাসই গায়ের জোরে যা করবে, এখন তো কিছু করার নেই, তাই সুদটা দিয়ে আসলাম।
আর এই দেখো বন্ধুরা, তো এই যে আমি কিন্তু চালটা ধুয়ে নিই, তারপরে স্নান করে নেবো। আর বাজার থেকে আসার সময় মাছ নিয়ে এসেছি, তো একটু গিয়েছিলাম মাছ আনতে, না চিংড়ি মাছ আনতে, দেখলাম ভাবলাম জায়গা, তো দেখলাম ইলিশ মাছ, তো ইলিশ দেখে নিয়ে আসলাম। ইলিশ মাছ মেয়েগুলোর একটু খাওয়াতে হয়। আর তোমাদের দাদা ভাই চলে গেলো, তো তোমাদের দাদা ভাই কিন্তু ওখানে খাওয়া দাওয়াটা খুব ভালো। আর তোমাদের দাদা ভাইয়ের মানে নিজের মতন করেই সব বাজার টাজার তোমাদের দাদা ভাই করে। এমনি খুব ভালো আছে খাওয়া দাওয়া। তারপরে ম্যানেজার, মালিক তো বলে কাছে বসে আসে, তো মালিক তো রোজ আসে না, ধরো সপ্তাহে 2 দিন আসলেও মালিক খুব পাশে বসিয়ে ইয়ে করে, খুব ভালো। খেতে যখন বসে বলে এসে বস আমার কাছে। ম্যানেজারটাও খুব ভালো, তো আমাদের বলেছে, আমি এর আগে গিয়ে চলে এসেছিলাম, তো আমার যাওয়ার কথা বলেছে, এই 2-1 দিন পর পরই বলে তোমার বউকে নিয়ে আসবা, মেয়েদেরকে নিয়ে আসবা। তো বলে আমার বউ তো এখানে ওখানে ভাত খাবে না, বলে ভাত খেতে হবে না, যা খুশি এখান থেকে খেয়ে যাবে। আর এই দেখো আমি স্নান করে উঠলাম, আর আমার মেয়ে ঘর বারান্দাটা ঝাঁট দিচ্ছে। তো বললাম মা একটু ঝাঁট দিয়ে দে, মন ভালো থাকলে দেখো এই যে করছে। আর এখন থেকে করে একটু শিখতেও হবে। করা হয়ে গেছে বন্ধুরা। আর এই দেখো আমি কিন্তু একটু বাজারে গেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন, আজকে ফোন নিয়ে যাইনি বাজারে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর দেখেছো আমার বড় কন্যা, ওই যে ও যে এত লজ্জা পাই না সত্যি। আর এই যে তোমাদের দাদা ভাই আজকে তো সকাল সকাল চলে গেছে, তোমাদের দাদা ভাই যাওয়াটা শেয়ার করতে পারলাম না। তো ওই যে ফোনে চার্জ দিয়েছিলাম, ফোনে একটু চার্জ ছিল না, রাতে চার্জ দিই না। কালকে তাহলে রাতে একদম চার্জ ছিল না, 10% না কি আরও কমে গেছিলো, তবু আমি রাতে চার্জ দিয়ে শুই না, যদি ঘুম না ভাঙে শুনতে পারবো না, ওই জন্য চার্জ দেওয়া হয় না রাত্রে। আর এই যে ভাত হয়ে আসলো। আর এই দেখো বন্ধুরা, তো ওই যে ইলিশ মাছ নিয়ে এসছি না, তাই সর্ষে দিয়ে হবে, তো এই সর্ষে লঙ্কা বাটছি, তো নিচেই নিয়ে আসলাম, ওপরে আবার জল ঢল পড়বে, তো এই যে নিচের থেকেই বেটে নিয়ে, আর ধরো ভাতটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েই আমি স্নান করতে গেছিলাম, এসে ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এদিকে একদম গুছিয়ে গেছে, তো হবে আজকে মোচা, আর এই যে মোচা হবে, আর মাছের সর্ষে বাটা হবে। আর আজকের মাছটাতে মানে এত তেল ছিল, মানে বলার কথা নেই, মানে এত তেল বেরিয়েছে। আমি তো ধরো রান্না করেছি ঝোল, ঝোল রান্না করে ঝোলে দেখি কি কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি এতটা সর্ষে বাটলাম কোথায় গেল, ঝোলের থেকে মানে আমার হাতা 2 হাতা ঝোল আবার পরে মোচার ঘন্টর মধ্যে দিয়ে দিয়েছি, মোচার ঘন্ট করতে করতে। আর মোচার ঘন্টটা যে মানে এত সুন্দর হয়েছে, ধরো ইলিশ মাছের তেল তো এমনিতে মাঝে মাঝে তেলের মধ্যেই বসিয়েছিলাম মাথাটা ভেজে, তার মধ্যে ইলিশ মাছের তেল ধরো উপর দিয়ে দিয়েছি 2 চামচ হাতা, আর পেঁয়াজ রসুন, মানে অন্যরকম ইলিশ মোচাটা আজকে খুব সুন্দর হয়েছে। আর মাছটাও দারুণ ছিল, মাছটা কিন্তু 2টো মাছ ছোটো ছোটো থেকে 2টো মাছই নিয়ে এসেছিলাম, তো একটু নরম ছিল মাছটা, একটা মাছ একটু নরম ছিল। আর মাছ কিন্তু ইলিশ মাছ নরম হলে কিন্তু অসুবিধা হয় না, ইলিশ মাছের গন্ধ টন্ধ হয় না। আর তেল মানে খুবই তেলাক্ত ছিল, তেলাক্ত মাছ ভালো হয়, তেলা মাছ। আর যেটা ডিমের মাছের থেকে ইলিশ মাছের তেলালা মাছটাই ভালো লাগে খেতে। আর দেখো আমার কিন্তু বাটা হয়ে গেছে, বাটিটা ধুয়ে এসেছি রান্নার জায়গায়, আর এইটা ধুয়ে নিলাম এখান থেকেই, ওই যে নিচেই বাটলে এটাই ভালো হয়। আর ঘর দুয়ারটা কিন্তু আগের থেকে একটু শুকনো ভাব হয়ে এসছে। তো এই যে দেখছো তেলের মধ্যে দিলাম, তো মানে আমার যে এত তেল বেরিয়েছে, যতটা তেল দেখলে তার থেকে বেশি তেল আমি মোচার মধ্যে আবার পরে দিয়ে দিয়েছি, আর মোচার ঘন্ট করতে করতে মানে মাছে আমার এতটাই তেল বেরিয়েছে। আর দেখো মাথা দুটো কিন্তু আমি ভাজিনি, ওটা মোচার ঘন্টার সময় ভেজেছি, মোচার ঘন্ট করেছি। আর মাথা দুটো আমি কালকে রেখে দিয়েছি, কালকে চাল কুমড়োতে হবে মাথাগুলো। আর তোমাদের দাদা ভাই চলে গেছে, তো দেখো মাছটা নিশ্চয়ই খারাপ লাগছে, তো তোমাদের দাদা ভাই ওখানে খায়, ওখানেও আজকে রান্না করে, তো শুনে শুনে নেয় আমার কাছ থেকে রান্নাটা, তোমাদের দাদা ভাই করে। তো আজকে পমফ্রেট মাছ হচ্ছে ওখানে, আর চালতা দিয়ে ডাল করছে, তো আমার কাছে জিজ্ঞাসা করছে চালতা দিয়ে ডাল কেমন করে করব। আর ওইদিকে দেখো মাছটা তো হয়ে গেছে, আর এই যে আমি এটা মশলা আলু ঠালুর তো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আলু সব ভাজে, এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষে তারপরে মোচাটা দিয়েছি। তো দেখো এখন তো দেখা যাচ্ছিল না, এর থেকে 2 চামচ
মানে তেল নিয়েছি। আর ওইদিকেও আমি কিন্তু খানিকটা তেল তুলে রেখে দিয়েছি। ওই তেলটা আবার এই যে কালকে তেল দিয়ে মাথা দিয়ে রেখে দিয়েছি, কালকে চাল কুমড়োর সাথে হবে। তো মোচাটা কিন্তু এত স্বাদ হয়েছে না, সত্যি খুব সুন্দর হয়েছে। আর দেখো আজকে শরীরটা কিন্তু আমার মানে এতদিন পরে আজকে শরীরটা একদম অন্যরকম লাগছে, আজ একটু ভালো লাগছে। তো তাই তোমাদের দাদাভাই যদি দেরি করে আসতো তাহলেই ভালো হতো। সোমবারে আসার কথা ছিল, সেখানে শনিবারে এসছে, আসলো তার মধ্যে এতটা শরীর খারাপ। আর আজকে বাজারে গিয়েছি তো দেখি তাল দেখো, কালকে দুদিন গিয়ে তাল পাওয়া গেল না, আজকে কত তাল, তো আনলাম না। কেন চলে গেল, এখন আনলে না মনটা নিজেরই খারাপ লাগবে। আর দেখো আমি এই যে রান্না করতে করতে বাসন ধুচ্ছি, মোচাটা বসিয়ে দিয়েছি। আর কতদিন পরে কলপারে কাজ করছি, তাহলে দেখো কলপারে তখন কাজ করতেই পারি না, ওই সামনেটার পরেই বাসন ধুতে ধুতে আমার দিন যায়। আর কলপারটা কালকে তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিয়েছে, আর যদি জল ঠল না হয় তখন কলপারটা এখন আরও তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো পাউডার দিয়ে আবার নিয়ে আসবো, পাউডার পরিষ্কার করে নেবো। আর আমার সকল বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের আমার মেয়ে দেখো রান্না করতে বসে পড়েছে, ওর খুব শখ রান্না করা। আমাকে বলবে একদিন তোমাকে রান্না করে খাওয়াবো, আমি যেদিনকে বলিস পারছি না কর, তখন আর পারে না। তুই পারিস করতে? তুই চাউমিন করতে পারিস? তুই তো ভাজা ম্যাগিও করতে পারিস, পরোটা করতে পারি, লুচি করতে পারি, তারপর রুটি করতে পারি। আর কি পারিস? ম্যাগি করতে পারি, আর চা করতে পারি। চা তো পারিসই। সুজি করতে পারি, সুজি। তো বন্ধুরা এই যে খেয়ে মানে সব গুছিয়ে গাছি একটু বসলাম, তো একটু শোবো আমি। আর এই দেখো মেয়েরা পড়তে বসেছে। বন্ধুরা ভিডিওটা দুপুরবেলায় শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। একটা লাইক কমেন্ট করো।